के अरमासूं में बह गए दिल के अरमासूं বিদেশি বেড়ি কি ব্যাপার পানির মধ্যে কি কেউ বাঁচা বাঁচা করে নাকি পানির মধ্যে তো মানুষ সাঁতার কাটে আমি সাঁতার কাটতে পারি না, আমাকে বাঁচাও। তো সাঁতার জানেন না ব্যাপার भी तन्हा रह गए ওরে বাপরে বাপ আচ্ছা আপনি কি ভালো বল নাকি ভালো বলো হ্যাঁ এই তো হাঁটু পানির মধ্যে কি কেউ বিপদ বলে দেয় আরে আমি বলতাম না আপনি পানির মধ্যে নামতেছেন কি লিখা আমি তো ইচ্ছা করে পানিতে পড়িনি, একটা গরু আমাকে তাড়া করছে তাই আমি ভয় পানিতে লাফ দিচ্ছি। ধরো এটা কোনো কথা বলেন গরুর ডরে কেউ পানিতে লাগছে আচ্ছা এনে আমার গামছা নেই আপনার গামছা আমি নিব? কেন এসে আমি গরিব মানুষ দেখে আমার গামছাটা নেওয়া যাবে না হয়েছে ম্যাডাম এসব থ্যাংক ইউ কিন্তু আমাদের যে বলো না আপনি রাজমা দিয়েছেন কি লিখে আমি কি লাল জামা পরা ভালো নাকি? আপনারা কি লাল জামা এই গ্রামে পরা ভালো নাকি গেলি আপনি জানেন না লাল জামা দেশে ভালোবাসে সে কি আপনি? আমি গেলি ভালোবাসতে না আমার গরু ও আচ্ছা, তার মানে আপনার গরু দেখতে ভারী দুষ্ট। আমার গরু দুষ্ট হইতে পারে কিন্তু আমি কিন্তু দুষ্ট না। আমি অনেক ভদ্র আছি আমার গরু আপনারা পানির মধ্যে ফালাই দিতে আর আমি আপনার পানি থেকে তুলে আনছি সত্য বাহ, আপনি তো খুব মজা করে কথা বলেন। মজা করে কথা বলতেছি গ্রামের মাই সেটা কেন গ্রামের মানুষ কি মজা করে কথা বলতে পারে না? গ্রামের মাই সেই মজা করে কথা বলতে পারে কিনা সেটা বলতে পারে তবে মন খুলে খুব ভালোবাসে গ্রামের মানুষকে নিয়ে দেখছি আপনার দেশ গবেষণা। আচ্ছা আপনি ওই আইছেন কার বাড়িতে আইছেন পাশে গ্রামে আমার মামার বাড়ি, আমি সেখানে বেড়াতে আসছি। আচ্ছা ঠিক আছে যান একটু সাবধানে যাই ও আপনার গামছা? গামছা দরকার নেই আপনি আপনার লগে লয়ে যান। থ্যাংক ইউ। আরে বিদেশি বেডি হয়ে সামনে ডরায় মা তুই এতদিন পর আসলি, এতদিন পর মামির কথা মনে পড়লো? হ্যাঁ একটু মামির কথা মনে পড়ে না, মামার কথা মনে পড়ে না? আচ্ছা মা তোমার শরীর ভিজাকে তুমি কার সাথে আসছো তোমার হাঁপ আসে নাই মামা আমি গাড়ি থেকে নেমে ভোরে গ্রামের বাতাস নিচ্ছিলাম, আজ কোথা থেকে একটা গরু এসে আমাকে তাড়া করলো। তারপর কি হইলো? তারপর আর কি, আমি সোজা পুকুরে। আচ্ছা তুমি তো সাঁতার জানো না তাহলে তুমি উঠলে কেমনে এই তোমার নাকে মুখে পানি ঢুকে নাই তো মামা সে আরেক মজার ঘটনা, একটা ছেলে এসে আমাকে বাঁচিয়েছে, আমি তো ডুবে যাচ্ছিলাম। ভালো হয়েছে আচ্ছা মা ওই ছেলেটা তোমার গায়ে হাতটা দেয় নাই তো এত থামো তো তুমি, আমার মা ইয়াকে এত দিন পরে এসে মাকে তো ঘরে কথা পরে সব শুনো, একদম চুপ করো। হ্যাঁ মা আপু, এই তুই আপু তুমি কোথায় গেছো এত রাতে? বল তুই কি বলছিলি বল, তোমাকে কখন থেকে ডাকতেছি আর তুমি তো কিছু শুনতেছো না। জানিস কোথা থেকে যেন বাঁশির সুর আসতেছে, চল না আমরা তো বাইরে গিয়ে দেখি। পাগল নাকি তুমি? হ্যাঁ এখন তুমি এত রাতে বাইরে যাবা? বাইরে এখন শিয়ালের আড্ডা, কোনোভাবে যাওয়া যাবে না। মাত্র বাজে 8টা, এখন কিসের রাত হলো? চল 8টা বাজে, এইটাই গ্রামের জন্য অনেক রাত। তুই আমার সাথে যাবি কিনা বল? না বাবা আমি তোমার সাথে যাবো না। চাষি এই কটা বাজে? কি ওর মধ্যে চলে আনলি? চাষি আমার না খিদা লাগে এখন তো 11টা বাজে, এর মধ্যে পেট তোর খালি হয়ে গেল গা। কানকার রাই তো খাই নাই তো চাষি অনেক খিদা লাগছে তুমি কি এমন কাম করো যে তোমার 3 বেলা ঘন্টা ঘন্টা খিদা লাগে? ওদের সময় উঠি উইটা গরুর লে মারে যাই ঘাস কাটি গরুর ঘাস খাওয়াই গোসল করাই আমার একটু কষ্ট হয় চাষি তোমার মতো দামলা পড়ারে 2 বেলা খাওয়াইতে আমার অনেক কষ্ট হয়, বুঝো না? আরে আপনি? আমি কি ব্যাপার আপনি দিকে কই দিতেছেন এটা শুনেন এই দুই পাঁচটা আছে না এখানে কিন্তু আমার গরুটা বাইন্ধা রাখছি আজকে যদি আমার গরু আপনারা কোথা দেয় তাহলে কিন্তু আমার কোনো দোষ নেই আজকে কিছুই করবে না, আজকে আপনি আছেন না। হ্যাঁ এটা আপনি ঠিক কইছেন তা মামার বাড়িতে কেমন বেড়াইতেছেন? বেশ মজা পাচ্ছি, অনেকদিন পর আসলাম তো, বিশেষ করে এখানকার আবহাওয়া, শহরের মানুষজন সবকিছু আমার ভালো লেগেছে। আচ্ছা আপনি কোন গ্রামে থাকেন? আমি তো এই গ্রামেই থাকি আচ্ছা আপনি মনু সব বাড়িতে আছেন? হ্যাঁ কিন্তু আপনি জানেন কি করে? জানি মনু সব আপনার কি হয়? মামা। আচ্ছা আপনি ছিলেন আমার মামাকে? আপনার মামার শুধু চিনি নাকি ওনার আমি খুব ভালো করেই চিনি মনটা সব আছে বলেই আমগো মতো মানুষ এই গ্রামে পাইছে আছে আচ্ছা ঠিক আছে আমি তাহলে তাই আরে দাঁড়ান না, কোথায় যাচ্ছেন? চলুন না কোথায় বসে গল্প করি। না ম্যাডাম আজকে গল্প করার মতো একদমই সময় নেই, অনেক দেরি হয়ে গেছে, গরুরে ঘাস খাওয়াইতে হইব, আর যদি দেরি করি না আমার মালিক আমার অনেক সাথে চিঠি করবো। ঠিক আছে আপনি তাহলে যান। আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাই। হ্যাঁ আর শুনেন এদিকে একটা বিল আছে খবর দাও, বিলের ভাড়াটা থেকে তো যাই না। হ্যাঁ ওকে আসুন।